তাই আপনার ছাদ বাগানের আম গাছের কচি পাতা এসছে। আপনি চিন্তা করছেন এই বর্ষায় কচি পাতাগুলো প্রোটেকশান দেবেন কিভাবে। এর পাশাপাশি গাছের কচি পাতা আসলে যে ধরনের পতঙ্গদের আগমন ঘটে, সেই পতঙ্গদের হাত থেকে আপনার ছাদ বাগানের কচি পাতা রক্ষা করে গাছের গ্রোথকে কন্টিনিউ করবেন কিভাবে, সেটা নিয়ে যদি ভেবে থাকেন তবে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। বর্ষায় আজকের ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় বা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো এই ঘোরতর বর্ষায় আপনার ছাদ বাগানে কচি পাতা আসলে কি কি প্রিভেন্টিভ ব্যবস্থাপনা গ্রহণ করবেন। তো আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। আম গাছের কচি পাতা সারা বছর আসে না। বছরের একটি নির্দিষ্ট সময় আছে, আর এই নির্দিষ্ট সময় আসা মানে আম গাছের গ্রোথ যে হচ্ছে সেটাকে কিন্তু অবশ্যই আপনাকে বোঝাতে চাই। তবে আম গাছের এই কচি পাতা আসলে আপনার ছাদ বাগানের অনেক ধরনের অন্যান্য সমস্যা হতে পারে। যেমন গাছে নানা ধরনের ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, কীট পতঙ্গর আক্রমণ হতে পারে, গাছের নিউট্রিশনের অভাব ধরা দিতে পারে, এছাড়া আরও নানাবিধ সমস্যা দেখা দেয়। তাই এই বর্ষাতে ছাদ বাগানের আম গাছের কচি পাতাকে রক্ষার জন্য প্রথম এবং প্রাথমিক কর্তব্য হলো ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করে রাখা। হ্যাঁ, প্রচণ্ড বর্ষার মধ্যে আপনি অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তবে সাধারণভাবে ফাঙ্গিসাইড স্প্রে করলে হবে না। ফাঙ্গিসাইডের স্প্রের মধ্যে কিছুটা আভিজাত্যপনা রাখতে হবে। যেমন আপনি যখন ফাঙ্গিসাইড স্প্রে করছেন নিশ্চয়ই ভালো মানের কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্টাকল, ব্লু কপার, এত ধরনের ফাঙ্গিসাইড আছে। তবে আমি আপনাদের এই বর্ষাতে যে ফাঙ্গিসাইডের কথাটি হার্ড অ্যান্ড সোল রিকমেন্ডেশন দেব, সেটি হলো এই অ্যামিস্টার টপ। দেখুন আমার কাছে একদম আছে এই অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ কিন্তু আপনি ব্যবহার করবেন। হ্যাঁ, বর্ষাতে এই অ্যামিস্টার টবের মতো কোনো ধরনের ফাঙ্গিসাইড কিন্তু নেই। এটি দুধালো, একদম আঠালো, দুধের মতো আঠালো চটচটে একটি ফাঙ্গিসাইড। এটি ব্যবহার করলে আপনার ছাদ বাগানের অবশ্যই ভালো ধরনের ফলাফল পাওয়া যাবে। এটি ছাদ বাগানের গাছের পাতার সঙ্গে লেগে থাকে। এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড, ব্যবহার করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। আপনারা ভাবছেন হয়তো এটি কোনো বিজ্ঞাপনী প্রচার। না, আমি আপাতত কোনো বিজ্ঞাপনী প্রচার করি না। যে ফাঙ্গিসাইড দিয়ে ব্যবহার করে আমি ভালো ফলাফল পাই, সেই ফাঙ্গিসাইড দিয়েই আপনাদের ব্যবহারের কথা বলি। এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটি অত্যন্ত দামি একটি ফাঙ্গিসাইড। দেখুন 15 ml একটি ফাঙ্গিসাইড 160 টাকার কাছাকাছি এখানে দাম। ভারতে কিন্তু এই দাম, বাংলাদেশে জানি না কী দাম হতে পারে। তো এই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এই ফাঙ্গিসাইডের সঙ্গে যদি আপনি আরও একটি পদার্থ ব্যবহার করে রাখতে পারেন, সেটা হলো এই সময় আপনি যেহেতু বৃষ্টি দেখতে পাচ্ছেন বা বৃষ্টি হচ্ছে, তাই অবশ্যই ফাঙ্গিসাইডের সঙ্গে যে আঠালো পদার্থগুলো, যেগুলো বৃষ্টি হলেও গাছের পাতা থেকে সরে না, সেটি হলো স্টিকার। যে কোনো একটি ভালো স্টিকার যদি আপনি গাছের এই যে ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে নিতে পারেন, নিয়ে ব্যবহার করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়াও আপনি গাছের কীট পতঙ্গর আগমন, যেমন লেদা পোকা, বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা, লাল মাকড়, লাল পিঁপড়া, কালো পিঁপড়া, এরা কিন্তু আগমন ঘটে গাছের পাতা খাওয়ার জন্য। এদের এই আগমনকে চিরতরে বন্ধ করার জন্য আপনি অবশ্যই ব্যবহার করবেন ডাইমাথেট 30%।
আই রিপিট এগেন, ডাইমাথেট 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাথেট 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করবেন। প্রতি লিটারে আপনি 1 থেকে 1.5 ml দিয়ে আপনি গাছটাকে ভালো করে টপ অ্যান্ড বটম অবশ্যই আপনি একদম স্প্রে করে দেবেন। এতে আম গাছের কচি পাতা মূলত ঠিক থাকবে। শুধু ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করলে কি হয়? না, আম গাছের নানা ধরনের নিউট্রিশনের অভাব হয়। এর মধ্যে অবশ্যই আপনাকে ক্যালসিয়ামজাত খাবার দিতে হবে। ক্যালসিয়ামজাত খাবার বাজারে পাওয়া যায়। এছাড়া আপনি কলিচুনও গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। তবে কলিচুনে কিছু রেস্ট্রিকশান থাকে, তাই কলিচুন যখন তখন ব্যবহার না করে আপনাকে সেই ক্যালসিয়ামজাত কিছু সার, যেটা ইউরিয়া সারের মতোই দেখতে, এই ক্যালসিয়াম সার কিছুটা ব্যবহার করবেন এই বর্ষাকালে। যদিও বর্ষাকালে আপনার ছাদ বাগানে কোনো প্রকার খাবার দেওয়ার প্রয়োজন নেই, তবুও কিছু পরিমাণ 2-4টে দানা যদি আপনি মাটি একটু খুঁড়ে তার নিচে দিতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটির কারণে আমাদের গাছের পাতা কুঁকড়ে দুমড়ে মুচড়ে যায়, সেটি হলো এপিসম সল বা ম্যাগনেসিয়াম সালফেট। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের অভাবে আপনার ছাদ বাগানের গাছে পাতা দুমড়ে মুচকে যায়, তাই এটির অভাব পূরণ করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে। এছাড়া এই সময় গাছের টপ অ্যান্ড বটম তো ফাঙ্গিসাইডের কথা বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি সেটা হলো এই ফাঙ্গিসাইড। তো এইভাবে আপনার ছাদ বাগানের গাছকে পরিচর্যা করুন। কচি পাতা আসা মানে গাছের গ্রোথকে কোনোভাবে স্তিমিত হতে দেওয়া যাবে না। তার জন্য আপনাকে বদ্ধপরিকর হতে হবে। তার জন্য যা পরিচর্যা করা দরকার সেই পরিচর্যাগুলো করতে হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধু, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আম গাছের কচি পাতা নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন। আমি আপনাদের সেই সম্পর্কে আরও বিস্তারিত একটি ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।